Well, a lot of things could be done. We need Greenland for national protection. They have a very small population. সকালে ঘোষণা, ইরানে ভয়ঙ্কর হামলা হবে। বিকেল গড়াতেই নতুন খবর, আলোচনার সুযোগ দিতে হামলা স্থগিত। আবারও কয়েকদিন পর নতুন হুমকি, যুদ্ধের প্রস্তুতি, আবারও বিরতি। যুদ্ধের মাঠে যেন ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, চলছে ঘোষণার লড়াই। গত 5 মাসে ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের এমনই একের পর এক সিদ্ধান্ত বদল এখন পরিণত হয়েছে বিশ্ব রাজনীতির হাসি ঠাট্টায়। সমালোচকদের ব্যঙ্গ, এটা কি যুদ্ধ পরিকল্পনা নাকি নতুন কোনো কমেডি শো? ইরান যুদ্ধের এই গল্পে সবচেয়ে আলোচিত শব্দ এখন ইউটার্ন, যার শুরু মার্চের 21 তারিখ থেকে। ট্রাম্পের প্রথম বড় হুমকি, ইরান হরমুজ প্রণালী না খুললে কঠোর ব্যবস্থা। বিশ্ব ভাবল এই বুঝি যুদ্ধ শুরু, কিন্তু কয়েকদিন পরই বাড়ানো হলো সময়। প্রথম বাঁক, প্রথম সিদ্ধান্ত পরিবর্তন। 26 মার্চ ট্রাম্প জানালেন আলোচনা ভালো চলছে, হামলার সময়সীমা আরও পেছানো হলো। অর্থাৎ যে যুদ্ধ দরজায় দাঁড়িয়েছিল, মুহূর্তেই তার জবনিকা। 1 এপ্রিল আবার কঠোর বার্তা, ইরানের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপের হুমকি, কিন্তু হামলার আগেই নিভে গেল আগুন। 7 এপ্রিল সবচেয়ে নাটকীয় মুহূর্ত, ট্রাম্পের সতর্ক বার্তা, পরিস্থিতি ভয়াবহ হতে পারে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আসে যুদ্ধবিরতির খবর। এ যেন সিনেমার দৃশ্য, এক হাতে যুদ্ধের পোস্টার, আরেক হাতে শান্তির চুক্তিপত্র। We could remove all of our soldiers out of Europe. এরপর 21 এপ্রিল আবারও ঘোষণা, মধ্যস্থতাকারীদের অনুরোধে যুদ্ধবিরতি বাড়ানো হলো। সেই শান্তিও স্থায়ী হলো না বেশি দিন। পরের মাসের 18 তারিখ আবার উত্তেজনা, বড় সামরিক হামলার প্রস্তুতি। কিন্তু কিছু সময় পর ট্রাম্পই বলেন আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, বোমা নয়, টেবিলে বসা যাক। They and others in the media are part of a plot. 11 জুন ছিল আরেকটি বড় ইউটার্ন, ইরানে আঘাতের ট্রাম্পের কঠোর ঘোষণা। এমনকি দেশটির তেল ও গ্যাস খাত নিয়েও কঠোর পদক্ষেপের কথা বলা হয়। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আবার নতুন বার্তা, আলোচনায় অগ্রগতি হয়েছে, হামলা আপাতত বন্ধ। কিন্তু 7 জুলাই উত্তেজনা আবারও বাড়ে। ট্রাম্প জানান এবার কাজ শেষ করতেই হবে, কিন্তু পরিস্থিতি আবার যায় আলোচনার দিকে। 27 জুলাই 2 সপ্তাহের তীব্র হামলার পর ট্রাম্পের ঘোষণা, অভিযান স্থগিত, সমঝোতার সুযোগ। আর 1 আগস্ট সব শেষ অধ্যায়। প্রথমে বার্তা, যুক্তরাষ্ট্র ইরানে বড় হামলা চালাবে, কিন্তু পরদিনই নতুন বার্তা, আলোচনার সুযোগ দিতে হামলা বাতিল। 5 মাসে যেন একই স্ক্রিপ্ট বারবার ফিরে আসছে। আর এই বারবার অবস্থান পরিবর্তনেই শুরু হয় রাজনৈতিক ব্যঙ্গ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি শব্দ, টাকো, যার অর্থ ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট, অর্থাৎ ট্রাম্প শেষ মুহূর্তে পিছু হটেন। তবে ট্রাম্প সমর্থকদের দাবি এটি পিছু হটা নয়, চাপ তৈরির কৌশল। এটাই ট্রাম্পের কূটনৈতিক স্টাইল। তাহলে আসল রহস্য কোথায়? ট্রাম্প কি সত্যিই যুদ্ধ এড়াতে চাইছেন, নাকি প্রতিটি হুমকির পেছনে রয়েছে নতুন কৌশল? 5 মাসে 8 বার সিদ্ধান্ত বদলের পর এখন বিশ্বের প্রশ্ন একটাই, পরের ঘোষণা কি হবে? ইরানে বড় হামলা আসছে, আর তার কয়েক ঘন্টা পরেই সেই পরিচিত বার্তা, শান্তির স্বার্থে হামলা স্থগিত। 5 মাস ধরে 8 বার সিদ্ধান্ত বদলে চলা ট্রাম্পের এই কমেডি শো এর আসল দৃশ্য এখনো বাকি, যার অপেক্ষায় এখন পুরো বিশ্ব। That's their problem. I disagree with them. I don't know who he is, don't know anything about him.